আজ আমি আলুর চপ করব। তার জন্য এখানে নিয়েছি 6 পিস রসুন, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি একটু আদা, আর একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 3 পিস শুকনো লঙ্কা, আর লঙ্কাগুলো এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি রসুন আর আদাটা গ্রেট করে নেব। রসুন আর আদাটা গ্রেট করে নিয়েছি। আদা আর রসুনটা আমি আবার কড়াইতে দিয়ে দেব, আর দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষাই করে নেব। একটু কালারটা চেঞ্জ হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে চপ করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিলাম জিরে আর মরিচ বাটা একটু। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে, রেডি হয়ে গেছে কিন্তু আমার মশলাটা। এবার আমি মশলাটা ঢেলে নেব। আর এখানে নিয়েছি দেখুন আলু নিয়েছি, আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি ওই মশলাটা আর লঙ্কাগুলো। এবার একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে আলুগুলো মেখে নেব। আলুগুলো দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এই আলু থেকে একটু আলু নিয়ে ছোট ছোট একটা ডো করে নেব। এইভাবে আমি কিন্তু সব ডোগুলো করে নেব। এখানে ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি বেসন, আর এখানে নিয়েছি একটু চালের গুঁড়ো। আপনারা চাইলে এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দিলাম লবণ, আর আজ আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো রকম ফুড কালার দিচ্ছি না। আর দিলাম হলুদ, কারণ আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ও কিন্তু খেতে পারবে না, তার জন্য আমি দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই দেবে। এই দেখুন আমার ডোগুলো তৈরি হয়ে গেছে, আর এই দেখুন ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লাস্টিক কাগজ নিয়েছি, আর প্লাস্টিক কাগজের উপরে একটু আমি সাদা তেল লাগিয়ে নেব। দেখুন ওখানে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি, কারণ এইখানে যখন আমি আলুগুলো রেডি করব, প্লাস্টিক কাগজের গায়ে কিন্তু লেগে যাবে না। আমি একটা ডো নিলাম, নিয়ে এইভাবে দেখুন একটু চেপে আর চেপটা মতো করে নেবে, নিলে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমার কত সুন্দর গোল হয়ে গেছে। আর এই যে ব্যাটারটাই দিয়ে ভালোভাবে আমি চপটার গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নেব আর কি। কড়াইতে দিয়েছি তেল, আর তেলে কিন্তু আমি ছেড়ে দিলাম আলুর চপ। আর আমি যেহেতু এক হাতে ফোন আর এক হাতে ভিডিও রেডি করছি, তার জন্য একটু অসুবিধা হতে পারে। তো বন্ধুরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখবেন। এখন একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দেব, তার জন্য এখানে আমি একটা চপ দিলাম, আর দেখুন কত সুন্দর হচ্ছে। আর আমার কিন্তু সবগুলো চপ খুব সুন্দর ফুলে উঠেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর একবার বানিয়ে খেলে অবশ্যই তার স্বাদ বুঝতেই পারবেন।
বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।